আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি হৈমন্তী শুক্লা মল্লিক। শুরুতেই সংবাদ শিরোনাম। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে জমে আছে নিলামযোগ্য 10,000 কন্টেইনার। বছরের পর বছর পড়ে থাকা এসব কন্টেইনার বন্দরের জায়গা দখল করে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনকে ঘিরে জমজমাট পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারৈয়ারহাট বাজারে একটি ফ্লাইওভার মানুষের প্রাণের দাবি। এবং চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার হাতে ছেলে হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে জমে আছে নিলামযোগ্য 10,000 কন্টেইনার। বছরের পর বছর পড়ে থাকা এইসব কন্টেইনার বন্দরের জায়গা দখল করে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। দ্রুত অপসারণের জন্য কাস্টমস কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ, তবে তাতেও কোনো কাজ হয়নি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সোহেল মাহমুদ। কন্টেইনার জটে প্রায় অচলের পথে দেশের প্রধান সমুদ্র বন্দর। 19,000 কন্টেইনার ধারণ ক্ষমতার বন্দরে প্রতিদিন 42 থেকে 45,000 কন্টেইনার পর্যন্ত জমা হচ্ছে। এই জটের মূল কারণ বছরের পর বছর ধরে পড়ে থাকা 10,000 নিলামযোগ্য কন্টেইনার। এর মধ্যে 400টিরও বেশি কেমিক্যালবাহী, যার অনেকগুলোই মেয়াদ উত্তীর্ণ। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন কন্টেইনার নামানো দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এসব কন্টেইনার খালাস করতে একটি বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, কিন্তু তাতেও সুফল মেলেনি। বন্দর ও কাস্টমসের প্রক্রিয়ার দেরিতে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। তেজস্ক্রিয়তা যুক্ত যে পণ্যগুলো আছে সেগুলোকে দ্রুত এগুলোকে একটা জায়গায় যদি সরিয়ে নেওয়া যায় এবং ওখান থেকে যদি আপনার নিলাম করা যায়, তাতে করে কিন্তু ওই তেজস্ক্রিয়ত যে আইটেমটা আছে তার থেকে কিন্তু অন্যগুলো কিন্তু আপনার এফেক্টেড হবে না। সেই জায়গাটাকে নিশ্চিত করতে হবে। এগুলো অন টাইম রিমুভ করা যাচ্ছে না পোর্টের থেকে, বিভিন্ন কারণে। পোর্টের ইকুইপমেন্ট ব্যাকগ্রাউন্ড থাকছে, তারপর রাস্তাঘাটে নন স্টপ আপনার কনজেশন থাকছে, ইভেন ডিপোগুলোতে অতিমাত্রায় আপনার এমটি কন্টেনার জমে গেছে, সেগুলো ওরা শিফট করতে পারছে না। তো বিশাল পুরো চেইনটাই এফেক্টেড, যার কারণে পোর্টের ভিতরে যে জটটা তৈরি হয়েছে সেটা মানে দ্রুত সমাধান হচ্ছে না। নিলামযোগ্য কন্টেইনারগুলো ধ্বংস কিংবা খালাসের জন্য কাস্টমসকে একাধিকবার চিঠি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। এতে বন্দরের নিরাপত্তা কার্যক্রম ও অবকাঠামোর উপর বাড়তি চাপ পড়ছে। বন্দরের থেকে এই 10,000 কন্টেইনার যদি আমরা অকশন করে নিষ্পত্তি করতে পারি, তাহলে আমরা এখানে আরো 10,000 কন্টেইনার আমরা রাখতে পারবো এবং বন্দরের ইন্টারনাল এফিসিয়েন্সি যেটা, সেটা অনেক বেড়ে যাবে। তবে কাস্টমস বলছেন, বিভিন্ন মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে কন্টেইনারগুলো নিলামে তোলা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে 6,000 কন্টেইনারের হিসাব পাওয়া গেছে, যেগুলো নিলাম প্রক্রিয়া চলমান। সিং কাস্টম হাউসের যে কমিশনার, উনি বিশেষ পরিস্থিতিতে বা সক্ষমতার ঘাটতি যদি থাকে অফ ডকেট, তাহলে ডুয়েল ডেলিভারির পারমিশন দিতে পারেন। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য এসব কন্টেইনার দ্রুত খালাস কার্যকর না হলে দেশের প্রধান বাণিজ্যিক হাবের কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়তে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সোহেল মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনকে ঘিরে জমজমাট পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। দীর্ঘ 3 দশক পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের সর্বোচ্চ নিরপেক্ষতার প্রতিশ্রুতি দিয়েছে বিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে এখন উৎসবের আমেজ। হল থেকে শুরু করে বিভাগ, সব জায়গায় চলছে আলোচনা, প্রচারণা আর নানান প্রস্তুতি। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম তৃতীয় দিনের মতো চলছে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেল পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের বিভিন্ন পদে 169 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে এসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার, সেগুলো নিয়ে যেন কথা বলে। আমরা সকলে ঐক্যবদ্ধ মাধ্যমে যেন আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আরো সমৃদ্ধ করতে পারি। তারা নিরপেক্ষভাবে কাজ করবে, ছাত্রদেরকে প্রাধান্য দিবে। নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদল,
ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজন করা হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। আমরা চিন্তা করছি আমাদের সারা দিন ব্যাপী কেন্দ্রের ভিতরে যে সমস্ত কার্যক্রমগুলো চলবে, ভোট গ্রহণ, শিক্ষার্থীরা ভিতরে যাবে, ভোট দিবে, ভোট দিয়ে বেরোবে, ব্যালট পেপার দেবে, ব্যালট পেপার নিবে, এই টোটাল বিষয়টা আমরা শিক্ষার্থীরা আশা করছে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলা টিভি নিউজ ডেস্ক, চট্টগ্রাম। চট্টগ্রামের মিরসরাইয়ের ব্যস্ততম বারোয়ারহাট বাজার প্রতিদিন হাজারো মানুষের পদচারণা, মাঝখান দিয়ে ছুটে চলা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে প্রাণ ঝরছে অনেকের। দুই পাশে হাসপাতাল, স্কুল, কলেজ, বাজার ও অর্থনৈতিক অঞ্চল, সব মিলিয়ে জনজীবনের কেন্দ্রবিন্দু এই বাজার। এই বাজারের ভোগান্তি এখন মৃত্যুর সঙ্গী মানুষের। মিরসরাই থেকে সহকর্মী দিদারুল আলমের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির হিরো। চট্টগ্রামের প্রবেশদ্বার খ্যাত মিরসরাইয়ের বারোয়ারহাট পৌরবাজার। পূর্বে রয়েছে খাগড়াছড়ি মহাসড়ক ও রামগড় স্থলবন্দর। পশ্চিমে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল। দুই পাশ জুড়ে হাসপাতাল, স্কুল, কলেজ সহ নানা প্রতিষ্ঠান। ফলে প্রতিদিন লাখো মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এই বাজার। কিন্তু এত মানুষের আনাগোনায় নিরাপদে সড়ক পারাপার এখন বড় সংকট। সম্প্রতি দুর্ঘটনা ঠেকাতে সহজ মাঝখানে গ্রিল দিয়ে ডিভাইডার বসায়। এতে দুর্ঘটনা কিছুটা কমলেও ভোগান্তি বেড়েছে বহুগুণ। কারণ ফুট ওভার ব্রিজ দিয়ে উঠানামা করা বৃদ্ধ, শিশু আর রোগীদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক কষ্ট তো কোনো কষ্ট নেই, আর বাজার সাজালে তো অনেক কষ্ট, আর মুরব্বীর লই আসা যাওয়া জানা। পূর্ব পাশে বিশেষ করে বারোয়ারহাট বাজারের সবচাইতে জমজমাট ব্যবসা এখানে, তো পশ্চিম পাশে এমন কিছু নাই। সেক্ষেত্রে আমাদের এখানে দীর্ঘস্থায়ী একটা প্ল্যানের দরকার, সেটা হচ্ছে ফুট ওভার ব্রিজ না, আমরা চাই ফ্লাইওভার। বারোয়ারহাট একটি জনবহুল বড় ব্যবসায়ী বাজার। এখানে পশ্চিম পাশ, বাজারের পশ্চিম পাশ এবং পূর্ব পাশ উভয় পাশে বহুল সংখ্যক লোক বসবাস করে। যাতা অবস্থা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি দ্রুত ফেনী ফ্লাইওভারের মতো করে যে কোনো একটি পদক্ষেপ তারা গ্রহণ করে। সহজ জানায় আগে মানুষ ঝুঁকি নিয়ে পারাপার করত, ডিভাইডার করে দেওয়ার পর থেকে ফুট ওভার ব্রিজের ব্যবহার বেড়েছে। সম্প্রতি স্থানীয়দের ফ্লাইওভার দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে বলে জানান এই কর্মকর্তা। যে আমরা ইতিমধ্যে জেনেছি যে আসলে মানে আমাদের যে আগে যে একটা অনিরাপদ সড়ক ছিল, যে লোকজন হেঁটে পার হতো, তো ওটার জনগণের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে আমরা ওখানে একটা ডিভাইডার দিয়েছি। এখন হতাহতের সংখ্যা একদমই নেই। এবং যে ফুটওভার ব্রিজটা আগে খুব মানুষজন যাতায়াত করতেন, এখন প্রচুর মানুষ এই ফুটওভার ব্রিজটি ইউজ করছে এবং আমাদের কাছে আবেদন করছে। আমরা যেন এটা হচ্ছে যে একটা ওখানে ফ্লাইওভার চাচ্ছেন, এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। ফুট ওভার ব্রিজ নয়, নিরাপদ ও স্বস্তিদায়ক পারাপারের জন্য বারোয়ারহাটে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, বাংলা টিভি, চট্টগ্রাম। চট্টগ্রামের মিরসরাইয়ে সৌদি প্রবাসী পিতার হাতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া পুত্র খুনের ঘটনায় সিলেট থেকে বাবা ও দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব। র্যাবের জালে ধরা পড়ার পর বের হয় খুনের আসল রহস্য। আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে বললেন র্যাব 7-এর অধিনায়ক। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন চক্রবর্তী। বাবার হাতে পুত্র খুন, অবাক লাগলেও গত 10ই সেপ্টেম্বর এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ের মায়ানী গ্রামের নিচ বাড়ির উঠানে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান নিহত শাহিদের বাবা সৌদি প্রবাসী নুরে জামান বাংলাদেশে এসে প্রথম স্ত্রীর অজান্তে দ্বিতীয় বিয়ে করে চট্টগ্রামের মিরসরাইয়ের নিচ বাড়িতে নিয়ে আসলে প্রথম স্ত্রীর সাথে বাক বিতণ্ডা। এক পর্যায়ে প্রথম স্ত্রীকে খুন করতে গেলে মাকে বাঁচাতে সন্তানরা এগিয়ে আসলে বাবা এলোপাতারি ছুরিকাঘাত করে পুত্র শাহেদকে। পরে স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে শাহেদকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এমন ঘটনার 6 দিন পর সিলেট থেকে নিহত শাহেদের বাবা
নূরে জামান ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব। বের হয় হত্যার আসল রহস্য। উদ্যত হয়, সেক্ষেত্রে তার ছেলে এবং মেয়েরা তাকে বাঁচানোর জন্য কাছে যায়। ছেলে যখন কাছে যায় তখন তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে। আঘাতের পর সে অন্যান্যদেরকেও মারার জন্য চেষ্টা করতে থাকে, যে কারণে এই ছেলেটাকে দ্রুত কেউ রেস্কিউ করতে পারেনি এবং পরবর্তীতে তার বোন এবং মা কোনোভাবে এই ছেলেটাকে রেস্কিউ করে সেখান থেকে হসপিটালে নিয়ে আসে এবং সেই সুযোগে বাবা এবং সে যে মহিলাকে পরবর্তীতে বিয়ে করেন সেই মহিলা সহ উক্ত এলাকা থেকে পালিয়ে যান। এই পলাতক আসামিকে আমরা 5 দিনের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। একমাত্র পুত্র শাহিদকে হারিয়ে শোকে কাতর মা বোন সহ তার পরিবার, চান দোষীদের উপযুক্ত শাস্তি। ফাঁসি চাই রে, আমি ফাঁসি চাই রে, আমার কত সুন্দর ফুদারা লাইছি রে, আমি এই ঘটনার হাসি চাই রে, আমি হাসি চাই রে। বড় বোনকে আমাদের বাড়ির উত্তর মানে উঠানের উত্তর দিকে দৌড়ানো শুরু করছে ছুরি নিয়ে, আমাকে আর ওকে দৌড়াই আসি, আমাকে আর আমার মাকে আবার দক্ষিণ দিকে দৌড়ানো শুরু করছে। এক মা তো ওনার সম্পদই বা হারাই ফেলছে এক ধরনের, আমরা আমার ভাইকে হারাই ফেলছি। এখন আমরা চাই উপযুক্ত একদম ওনার পাশে চাই আমরা, আমার মাও চাই আমার বাবা যিনি আসামি ওর পাশে এবং ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী যিনি এখানে ছিল ওদের পাশে চাই। তবে এই হত্যার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। সুমন চক্রবর্তী, বাংলা টিভি, চট্টগ্রাম। রাউজান নোয়াপাড়া ডিগ্রি কলেজের 71 শ্রেণীর ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কলেজ মিলনায়তনে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও কলেজ পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য হাবিবুল্লাহ মাস্টার। প্রধান বক্তা ছিলেন কলেজ পরিচালনা কমিটির বিদ্যুৎসাহী সদস্য শামসুল হক বাবু। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজ পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আজিজুল হক, অভিভাবক সদস্য নুরুল আফসার, জেলা ছাত্রদল নেতা সাইফুল আজম ছোটন, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম. ইউসুফ উদ্দিন সহ অন্যরা। বান্দরবানে নারী যোগাযোগ কেন্দ্রে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বান্দরবানে পর্যটন মোটেলের হল রুমে বিএনকেএস উৎস, ওডেপ, সারা ও নারী যোগাযোগ কেন্দ্রের যৌথ আয়োজনে এবং ডিয়াকোনিয়া বাংলাদেশের সহযোগিতায় এই নারী যোগাযোগ কেন্দ্র জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অনলাইনে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সম্মেলনের শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় নারী যোগাযোগ কেন্দ্রের আহ্বায়ক সুলতানা বেগম। এরপরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডিয়াকোনিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খোদেজা সুলতানা লোপা। সম্মেলনে বান্দরবান প্রান্তে পর্যটন হোটেলের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনকেএস এর নির্বাহী পরিচালক হরসিং নো ওডেপ, চট্টগ্রামের প্রধান নির্বাহী শ্যামলী মজুমদার, বিএনকেএস এর উপনির্বাহী পরিচালক উবানু মার্মা, সমন্বয়কারী পারমিতা চাকমা সহ অন্যান্যরা। চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে পটিয়া উপজেলার ভাটিখাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাসুদ ডেইরি পোল্ট্রি অ্যান্ড ফিশারিজ লিমিটেডে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল খামারের শ্রমিক মংসিং থই, হযরত আলী, সাইফুদ্দিন, শামসুল আলম ও শহীদুল্লাহ মণ্ডলের হাত পা বেঁধে নগদ টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ বিষয়ে পটিয়া থানার ওসি নুরুজ্জামান জানান, খামারের কর্মচারীদের জিম্মি করে টাকা নিয়ে যাওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা এক দোকানে ঢুকে পড়েছে। সোমবার দুপুর 12টার দিকে উপজেলাধীন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদ আলী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। স্থানীয়দের বরাতে হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাকিরুল ইসলাম জানান, কুমিরা গ্যাস পাম্পের বিপরীত পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস একটি দোকানে ঢুকে পড়েছে।
এতে সড়কের পাশের একটি ভলকানাইজিং দোকানে ভেঙে ওই দোকানের মালিক ও বাসের চাপায় কাদায় পড়ে যান। এই ঘটনায় বাসে থাকা অন্তত 20 জন যাত্রী কম বেশি আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তারা নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও বারোয়াউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকার দিয়ে বাসটি খাদ থেকে তুললে মাটিতে গেঁথে থাকা ভলকানাইজিং দোকানের মালিক মোহাম্মদ আলীকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা জানান, বাস উল্টে গিয়ে অনেকেই সামান্য আহত হয়েছে। তারা নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন। মাইজভান্ডার শরীফে প্রতি বছরের ন্যায় ঐতিহাসিক জশ্নে ঈদে মিলাদুন্নবী মাহফিল মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন আঞ্জুমানে মোত্তাবেইনি গাউসে মাইজভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম মাইজভান্ডারি। বাদ আসর পবিত্র কোরআন হতে তেলাওয়াত, নাতে রসুল, শানে গাউসিয়া ও শানে ওসিয়ে গাউসুল আজম মাইজভান্ডারি পরিবেশনের মাধ্যমে মাহফিল সূচিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন শাহজাদা ডাক্তার সৈয়দ হোসেন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি। মাহফিলে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদিন জুবায়ের, অধ্যক্ষ মুফতি সৈয়দ ওসিউর রহমান কাদরি, অধ্যক্ষ মাওলানা হাসান রেজা কাদেরি, অধ্যক্ষ মাওলানা সৈয়দ গোলাম কিবরিয়া আজহারি সহ আরো অনেকেই। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পরিবেশ বান্ধব সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে 1000 পরিবারের মাঝে বনজ ফলজ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই গাছের চারা বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক, উচ্চমান সহকারী রফিকুল কাদের, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইমরান হোসেন শামীম, প্রধান শিক্ষক বাহারুদ্দিন ভূঁইয়া, স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত সভাপতি গোলাম মুর্তজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য আফতাব উদ্দিন সহ জেলা যুব কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় আওয়ামী লীগের মিছিল থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের 7 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাত পোর্ট কানেক্টিং রোডের বড়পুল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ইব্রাহিম খলিল তুষার, আসিফ মাহমুদ, নয়নশীল, মোহাম্মদ সাগর, জাহিদুল ইসলাম, মাসুদ হাওলাদার ও মঈনুদ্দিন। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন। তিনি জানান, গতকাল রাতে মহানগর যুবলীগের নেতা আসিফ মাহমুদের ব্যানারে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী মশাল, লাঠিসোঁটা, ইট পাটকেল নিয়ে বড়পুল মোড়ের দক্ষিণ পাশ থেকে পোর্ট কানেক্টিং রোড দিয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল বের করে। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের 7 সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মিরসরাই উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দলবদ্ধ ধর্ষণের ঘটনা মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার ইছাখালী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হালিম। তিনি জানান, তরুণী ধর্ষণের ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আটক করা হলেও আজিজ বেশ কিছুদিন যাবৎ পলাতক ছিলেন। গতকাল তথ্য প্রযুক্তির সহায়তায় ইছাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সমাজকে পিছিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তাই বেশি বেশি করে নারী উদ্যোক্তা সৃষ্টি করার আহ্বান জানান সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। আজ সকালে নগরীর কাজীর দেউরি এলাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 18 দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনে তিনি এসব কথা বলেন। উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি ও প্রচার ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন মেলা আয়োজন ও পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় নিয়ার ট্রেড ইন্টারন্যাশনাল 15 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ার ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ইসহাক মিয়া। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এইবারের মেলায় বাংলাদেশ সহ পাকিস্তান, ইন্ডিয়া, থাইল্যান্ড, চায়না ও ইরান সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। শেষ করব চট্টগ্রাম সংবাদ।
তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে জমে আছে নিলামযোগ্য 10,000 কন্টেইনার। বছরের পর বছর পড়ে থাকা এসব কন্টেইনার বন্দরের জায়গা দখল করে স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনকে ঘিরে জমজমাট পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারৈয়ারহাট বাজারে একটি ফ্লাইওভার মানুষের প্রাণের দাবি। এবং চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার হাতে ছেলে হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এই ছিল চট্টগ্রাম সংবাদে। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।